আমি পিজিআর এর সকল সাবেক এবং বর্তমান কর্মরত সকল কর্মকর্তা এবং সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি নির্ভর সক্ষমতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, কার্যকর কৌশল ও সার্বক্ষণিক প্রস্তুতির কোনো বিকল্প নেই। ঢাকা সেনানিবাসে আয়োজিত পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পিজিআর সদস্যদের দায়িত্বের পরিধি ও গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের দায়িত্ব অত্যন্ত স্পর্শকাতর, গৌরবময় এবং চ্যালেঞ্জপূর্ণ। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং দেশি বিদেশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তা ও মর্যাদার বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নিরাপত্তা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সুসমন্বয় বজায় রাখা জরুরি। প্রধানমন্ত্রী পিজিআর সদস্যদের অত্যন্ত সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়ে বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি জনগণ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে সংযোগে যেন কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়েও বিশেষভাবে যত্নবান হতে হবে। সরকারের লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর এর সক্ষমতা ও দক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে। পরিশেষে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অটুট রাখার জন্য পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রেজিমেন্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন। এটিভি ইউএসএ ন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।